এটাই আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চুল পরিমাণ, শস্যের দানা পরিমাণ ভালো আমল করবা, এটা ওজন হবে। শস্যের দানা পরিমাণ খারাপ আমল করবা, এটা ওজন দিবে একজন। তিনি কে? এবার আমার দুই হাত দেখেন সিরাজগঞ্জের ভাইরা, এটা হচ্ছে বান্দার ডান আমল, এইটা হচ্ছে বান্দার বাম আমল। আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি কিয়ামতের হিসাব দিবসের। আল্লাহ ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারা, আসিফ হুজুরের আমলনামাকে ওজন দেওয়া হবে, ওজন দাও এখন এই মুহূর্তে। আমার ডান আমল বাম আমল আল্লাহ ওজন দিয়েছে, আমি কোরআন থেকে বলছি। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কারিয়ার ভিতরে, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আমার দুই হাতের মাপকাঠি খুব ভালো করে বুঝবেন, এটা আমার ডান আমল, এটা হচ্ছে আমার বাম আমল। আল্লাহ বলবে দুইটা আমলনামা ওজন দাও। আল্লাহ দেখবে যে দুইটা আমলনামা মোটামুটি সমান হয়ে গেছে, তবে ডান আমলটা ইজ ভেরি লিটল বিট, একদম একটু উপরে উঠে গেছে, একদম 1%। আল্লাহর ইনসাফ কত সুন্দর। আল্লাহ বলবে যে একটু ভারী হয়ে গেছে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। উত্তর কি পেলেন? 100 নম্বরে পাওয়া লাগবে 51, 151। বলেন সবাই 151। তবে আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন? আমাদের কওমের যারা আছেন তারা তো অবশ্যই চিনবেন। উনি খুবই অসাধারণ মানুষ। আমাদের দেখেন ব্ল্যাক চাদর, কিছুটা ব্লু জুব্বা, টুপির কালার হচ্ছে ব্রাউন, মানে একটু রং ঝং আমরা পছন্দ করি। উনি এই টাইপের লোক না, উনি অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি। তো সেই দিন উনি একটা হাদিস বললেন হাসরের ময়দানকে নিয়ে, এটা আমার হৃদয়কে টাচ করেছে। ওনার ভাষা হচ্ছে পাকিস্তানের, ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা। উনি বললেন যে কিয়ামতের দিন একজন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে। আল্লাহ বলবে, এই ওই বান্দার আমলনামা ওজন দাও। সমস্যা নাই, গরম লাগতেছে ভাই, সমস্যা নাই, ওজন দাও। ওজন দেওয়া হবে। तो देखते जो डान अमल बाम अमल दोनों बराबर हो गया है, यहाँ पे भी कमी नहीं है, यहाँ पे भी कमी नहीं है, दोनों बराबर है, दुईटाई समान। এবার বলুন তো দুইটাই 50-50। বান্দা জান্নাত চাইলে তার আমল লাগবে আর মাত্র কয়টা? একটা। হ্যাঁ মাশাআল্লাহ, ভাই আমার অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ। বলেন সবাই কয়টা? একটা। সে বলবে ধুর কোনো টেনশন নাই, আমার মা তো এখানেই আছে, আমার বাপ তো হাসরের ময়দানেই আছে। আব্বা তোমার ছেলের बस उसे एक अमल की जरूरत है, मुझे एक अमल दे दो, मैं जन्नत में चला जाऊंगा। अब्बा एक अमल दाও, আমি জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে একদম হাসবেন না, এটা কোনো হাসার কথা নয়। আব্বা বলবে, আব্বা কে? আব্বা বের হও, আমার তো বিয়ে হয়নি, ছেলে আসবে কই থেকে? বের হও। কয়টার জন্য? একটা আমলের জন্য। বুঝে যাবে যে বাপ আমাকে, ভাই এটাই বানাই, এখানে আলেম ওলামা আছে, আমি বানাই বলছি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ओ माँ एक अमल देना। माँ बोलबे कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी माँ नहीं हूँ, मेरी तो कोई हस्बैंड ही नहीं था, लड़का कहाँ से आएगा? अरे उखरुज, गेट आउट फ्रॉम हियर, बेर हो। बाबा माँ भाई বোন বউ বাচ্চা কেউ তাকে একটা আমল দিবে না। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার সাথে দেখাচ্ছি। যুবকটা হতাশ হয়ে এক হাঁটু দুই হাঁটু বুক পর্যন্ত দিবে, এই দুইটা হাত এমনে দিবে, চুপ করে বাচ্চার মতো বসে বসে কান্না। और एक जुबक दौड़ दिया আসবে, अरे भाई तुम्हें क्या हो गया, तुम इतनी टेंशन में क्यों हो, क्यों परेशान हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ, কি লাগবে বলো। যুবক বলবে, अरे भाई কে আপনি? বাপ মা চিনছেন, आप कौन हो, कहां से आए हो, निकल जाओ यहां से, বেরো, আপনাকে কোনো কাজ হবে না ভাই। अरे भाई मुझे बताओ तो सही, तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं, হতে পারে আমি তোমার সাহায্য করতে পারি। অনেক কাকুতির পরে ওই যুবক ডাক দিয়ে বলবে, ভাই मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, मेरे बाप ने नहीं दिया, मेरे माँ ने नहीं दिया, मेरे भाई ने नहीं दिया, किसी ने भी मुझे एक अमल नहीं दिया, मुझे बस एक अमल की जरूरत है। अरे भाई একটা আমল লাগবে আপনার? একটা? বলছে হ্যাঁ একটা হলেই হবে। আচ্ছা যান, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। ওই কথা শুনে अवाक हो जाए, अरे ये तुम कौन हो, कहां से आए हो? बाप ने नहीं दिया, किसी ने भी नहीं दिया, तुम कौन होते हो देने वाला? तुम की সত্যি দিবা? আরে কিডিং ম্যান, মজা করছো আমার সাথে? না না ভাই নিবেন কি তাই কম। আরে ভাই দেন দেন।
একটা আমল নিয়ে সোজা আল্লাহর দরবারে দৌড় দিবে, আল্লাহ मुझे एक अमल मिल गया है, अभी के अभी मुझे जन्नत में दाखिल करा दो। एक अमल पे किसी जन्नत दो। अल्लाह बोलबे कि रे तुझे एक अमल आज किसने दे दिया? কে দিল তোকে একটা আমল? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি। ও ভাই আল্লাহ কি দেখে না? বুঝি নাই তো, আল্লাহ দেখে না? কে দিল তোকে একটা আমল? আল্লাহ জানতে চায়, কারণ আল্লাহ ইনসাফের বিচার করবে, রহমতের বিচার করবে। বলবে আল্লাহ হাদা আখি, ये मेरे भाई है जिसने मुझे आज एक अमल दे दिया है मेहरबानी करके। ऐ कि रे तेरा दिमाग तो ठीक है, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? तू एक अमल क्या दिली? वो बोलबे अल्लाह मेरे पास अमल तो है ही नहीं, मेरे पास सिर्फ एक ही अमल है, हमारे काছে আছে মাত্র একটা। अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, अगर नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। तो मैंने सोचा कि एक अमल अगर उसे मिल जाए तो जन्नती हो जाएगा, तो मुझे एक अमल देने में क्या बुराई है? तो मैंने मेहरबानी करके एक अमल मेरे भाई को दे दिया। আল্লাহ দয়া করে মায়া করে ভাবলাম একটা আমল দিয়ে কি হবে, ও থাকলেও জাহান্নামী, না থাকলেও জাহান্নামী, যাও ভাই তুমি নিয়ে জান্নাতি হও, আমি দয়া করে দিয়ে দিয়েছি। আল্লাহ বলবে কি রে তো মুঝसे भी बड़ा मेहरबान बनना चाहता है, তুই কি আমার চেয়ে বেশি দয়াময় হবি? না 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 না, আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord। আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। ऐ मेरे बंदे आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया, तू भी जन्नत में जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल दिया है मुझ पर मेहरबानी करके, तू भी जन्नत में जा, तेरी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। তুই একা কেন যাবি? তুইও যা, ভাইকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে যা। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কিয়ামতের দিন আমলনামা হিসাবে 100তে কত পাওয়া লাগবে? সবার থেকে শুনতে চাই, না হবে না, 100তে 51 হতে হবে। তবে এই কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে কে বলতে পারে? কে বলেছে? হাত দেখান তো। নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। একটা হাদিস বলবো, দ্যাট ইজ মাই লাস্ট পয়েন্ট। বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমরে ফারুক। এবার বলুন সবাই, নাম কি ছিল? ওমরে ফারুক। একজন যুবক আসছে ওমরের কাছে, এসে বলছে ওমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমি হলাম গরিব একজন যুবক, 6 দিরহাম দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আপনি একটু কমায় দেন, 2 দিরহাম করে দেন। এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, প্রিয় যুবক ভাই আমার, তোমার ধর্ম কি? যুবক বলছে, ওমর আমি একজন আগুনের পূজারী, আমি আগুনের পূজা করে খাই। তোমার ব্যবসা কি তাই বলো? বলছে আমি মূলত চাকু বানাই, খঞ্জর। খঞ্জর কি? আমার ডান হাত দেখেন, এই যে এটাও চাকু, এটাও চাকু, বামে হচ্ছে হ্যান্ডেল, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, এটা হচ্ছে চাকু। বোঝা যায়? এটা হচ্ছে ধরার জায়গা, এটাও চাকু, এটাও চাকু। বলছে তাই নাকি? তুমি খঞ্জর বানাও? তোমার তো 2 টাকার ব্যবসা নয়, লাখ লাখ টাকার ব্যবসা। তোমার তো 6 দিরহাম নয়, 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে ও আচ্ছা ওমর, এই হচ্ছে অবস্থা। সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম। আচ্ছা তোমার বিচার আমি করব। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। লম্বা রাত মিলে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আমার পেটের ডান দিক, সবাই দেখেন পেটের ডান দিক যতটুকু দেখা যায়, আমি জানি ফুল দেখা যাচ্ছে না, প্রত্যেক আরব সর্দারের পেটের ডান দিকের এই জায়গায় একটা খাপ থাকতো ছুরি রাখার জন্য, শত্রুকে অ্যাটাক করতে অথবা শত্রু পক্ষের অ্যাটাককে ডিফেন্স করতে একটা খাপ থাকতো, যেখানে অলওয়েজ একটা খঞ্জর থাকতো। তো বিশাল লম্বা রাত মিলে খঞ্জর বানিয়েছে। ফজর নামাজের সময় হয়ে গেছে, খঞ্জরটা নিয়ে পেটের ডান দিকে রেখেছে। শীতকালে ঠান্ডা লাগলে আমার হাতের দিকে তাকায়, কোন তো আমরা কি মুড়ি দেই গায়ে? দেখাই কই, তাও কয় না, কি মুড়ি দেই? দেখেন আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝাই। এখানে খঞ্জর, এবার একটা লম্বা চাদর নিয়েছে, শাল, এটাকে এমনি দিয়েছে মেয়েদের নেকাবের মতো। এভাবে দেওয়ার পরে এই পাশ থেকে এই চাদরটাকে নিয়ে পুরোটা এমনি ঢেকেছে, জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন, মেয়েদের নেকাবের মতো। পুরো মুখটাই ঢাকা, নো ওয়ান ক্যান সি হিজ ফেস এক্সেপ্ট হিজ আইস। চোখ ছাড়া মুখ দেখা যায় না।
রূপ ধরে বেরিয়ে গেছে, ফজর নামাজ পড়বে ওমরের পিছনে ছদ্মবেশে। ওমর ফারুক আসছে ইমাম হয়ে, ডাক দিয়ে বলছে সাহাবা একরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা শুরু হয়ে গেছে। সূরা ফাতিহা শেষ হওয়ার পরে ওমর ফারুক কিরাত মিলিয়েছেন। কিরাত যখন শেষ হয়ে গেছে, এবার ওমর ফারুক আল্লাহু আকবার রুকুতে গিয়েছে। যখনই ওমর ফারুক রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি চাদরটাকে এমনি ধরা ছিল, ধরে এমনি উড়াই দিয়েছে। আর পেটের ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করে ওমরকে হত্যা করবার জন্য। একদম ওমর আছে রুকুর ভিতরে, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি দৌড় দিয়ে ওমরের সামনে চলে আসছে। এবার ওমর ফারুক যখন সামিআ আল্লাহু লিমান হামিদা, যখন তিনি উঠে গিয়েছে রুকুর থেকে, এট দ্য সেম টাইম আবু লু'লু আল মাজুসি চাকুটাকে এমনি ধরে সোজা ওমরের পেটের দিকে একটা আঘাত করেছে। একটা আঘাত কেমনে? এখান থেকে ধরে এই পর্যন্ত একটা, এখান থেকে ধরে আবার এই পর্যন্ত, এখান থেকে ধরে আবার তিনবার এমন জোরে চাকু দিয়ে আঘাত করেছে, হাদিসে আসছে পেটটা কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। আর ওমর ফারুক চিৎকার দিয়ে বলছে, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে বাঁচাও। আর ওই কাফের যখন বের হয়ে যায় পেছন দিক থেকে, কয়েকজন সাহাবী মিলে ধরছে, এই ওমর হত্যা করতে আসছে। যখন ধরতে গেছে, যে আসছে যেভাবে যেখানে পেয়েছে ছুরি দিয়ে আঘাত করছে। 7 জন সাহাবী জায়গাতে শেষ, ওখানেই মারা গেছে, স্পট ডেথ। নামাজ যখন শেষ হয়ে গেছে, সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে ওমরের কাছে। দেখছে ওমরের নাড়ি ভুড়ি একদিকে আর রক্তগুলো গলগল করে বের হচ্ছে। আইনা তাবিব, ডাক্তাররা কোথায়? দৌড় দেন সবাই, ওমরকে বাঁচাও। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, বলছে এই শোনো, তোমরা পানি নিয়ে আসো। পানি নিয়ে আসছে। তো ওমর ফারুক এমনি শুয়ে আছেন অজ্ঞান হয়ে, পেছনে 2 হাত দিয়েছে ডাক্তাররা, এসে হালকা করে উঠিয়েছে। একটা গ্লাসে পানি নিয়ে আসছে, মুখটা হালকা ফাঁকা করে মুখে একটু পানি দিয়েছে। হাদিসে আসছে পানিটা তার মুখ দিয়ে গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পেট এমন ভাবে কেটে গেছে, মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা, পেট কেটে সব পানি গল গল করে বাহিরে বের হয়ে গেছে। দুধ দিয়ে আসছে, দুধ দিলে দুধ বের হবে। দুধ নিয়ে আসছে, মুখে দিয়েছে, দুধ গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা বুঝে গেছে ওমরের হায়াত শেষ, হয়তো সে আর কখনো বেঁচে ফিরে আসবে না। হঠাৎ করে এক সাহাবী দেখছে ওমর ফারুক তার চোখটা একদম ছোট্ট করে খুলছে, একদম ছোট্ট, দৌড়ে আসছে। ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি লাগবে আমাকে বলুন। ওমর ফারুক কোনো মুখ দিয়ে কথা বলছেন না, ইঙ্গিত করছেন কান ঠোঁট, কান ঠোঁট, অর্থাৎ তোমার কানটা ঠোঁটের কাছে নিয়ে আসছো, ইঙ্গিতে কিছু কথা বলবো, ইশারায় কথা বলবো, ফিসফিস করে বলবো। দৌড় দিয়ে কানটা আগায় দিয়েছে। সে ভাবছে হয়তো ওমর ফারুক আমাকে বলবে যে এই তোমরা আমার বাচ্চাকে দেখে রেখো, বউকে দেখে রেখো, সন্তান দেখে রেখো, রাজ্যের সম্পদ দেখে রেখো, এই চিন্তা করে কানটা বাড়িয়েছে। আর ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে সন্তানের কথা নয়, বউয়ের কথা নয়, মায়ের কথা নয়, বাচ্চার কথা নয়, কিছুই নয়, একটাই কথা, আসল্লান নাস, আসল্লান নাস, সন্তান, বউ, বাচ্চা সব আমাকে জাস্ট একটা খবর দাও, আমি ওমর অজ্ঞান হওয়ার সময় যে নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পর সাহাবীরা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা। আরে এটা কোন সাহাবী সিরাজগঞ্জের ভাইরা, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতে টিকিট দিয়েছে।
জান্নাতের টিকিটটা আমার হাতে আল্লাহর হাবিব দিয়েছেন, আমি নামাজ পড়লেও কি না পড়লেও কি, সেই মানুষটা মৃত্যুর শেষ মুহূর্তে সব ভুলে গেছে, নামাজ ভুলে নাই, এটার নামই হচ্ছে সাচ্চা ঈমান। ঠিক কিনা বলেন? কিয়ামতের কঠিন দিবসে প্রথম হিসাবই হবে নামাজ দিয়ে। আচ্ছা, মা বোনকে দুটো কথা বলে দেই, না বেইনসাফি হয়ে যাবে। কিয়ামতের দিবসে দুই ধরনের মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। যারা স্বামী আছেন, যারা স্বামী হবেন, কথাটা ভালো করে বুঝবেন। অনেক মেয়ে দেখবেন স্বামীকে একটা কথা খুব কমন বলে, তোমার সংসার আমি বলে করছি। অন্য কোনো মেয়ে লাথি মেরে পালায় যেত। কি আছে না, আছে না, আছে না? আবার মুরব্বীরা দেখেন, অনেক মহিলা আছে স্বামীকে বলে, তুমি কি জানো আমার অমুক বান্ধবীকে তার জামাই না আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিয়েছে, জানো? এটা কিন্তু গল্প করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তাকে দিয়েছে তার জামাই, তুমি আমাকে কবে দিবা? আর আমরা পুরুষরা যেও না, যেও না, একটু বসে গেছে, ভদ্র ছেলে, ভদ্র ছেলে। তো দেখবে যে পুরুষরা সারা জীবন বউকে দিয়ে যায়, টাকা পয়সা বাড়ি গাড়ি যা লাগবে তাই দেয়। আর বউরা কি বলে শেষে গিয়ে, তুমি আমাকে জীবনে কি দিলা? আল্লাহ দেখে হেদায়েত দান করুন, পড়ার সময় আমিন। তাকফুরনাল আশিক, যেই মেয়েরা স্বামীর অবাধ্য হয়, স্বামীর অকৃতজ্ঞ হয়। দুই, সবচেয়ে বেশি সেই মেয়েরা জাহান্নামে যাবে হিসাব দিবসে যারা এমন পোশাক পরতো যে পোশাক দেখেও মনে হতো উলঙ্গ রাস্তা দিয়ে হাঁটছে সিরাজগঞ্জের ভাই। সিরাজগঞ্জে আপনি আহামরি বুঝবেন না, ঢাকায় গেলে বুঝবেন যে কিয়ামত কাকে বলে। তবে খেয়াল করেছেন আপনারা, একটা মেয়ে হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, পার্কে প্রিন্ট করে বেড়াচ্ছে। আমি ভুল বললাম না ঠিক বললাম? বলো শোনা। তো আপনারা দেখেন, আমি দেখছি, সব দেখছি, যখন দেখবেন যে হাতে মোজা পায়ে মোজা সব ঠিকঠাক, মনে হবে यार ये तो दुनिया से नहीं है, जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু যখন মেয়েটা বোরকা পরে প্রেম করে বেড়ায়, আমার মাথায় একটা কথাই ঘোরে, উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব প্রিয় বোনেরা, বোরকা পরলেই দিনদার হওয়া যায় না, আসল পরিচয় হবে দিনদারিত্বের চরিত্রের মাধ্যমে। যুবক ভাই, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। It was all about the day of judgment, আসলে হিসাব দিবস। 3 নাম্বারটা হয়তো সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট লাগবে বলতে। হিসাব দিবস শেষ, 3 নাম্বার আমাদের মাঝে দুইটা দল হয়ে যাবে। আমি সবার থেকে জানতে চাই কয়টা? আস্তে আরো বলেন সবাই, কয়টা? এক হচ্ছে ডানপন্থী, আর এক হচ্ছে আয়াত তো আছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। আপনারা কি জাহান্নামে যেতে চান না জান্নাতে? বলে ভাই আল্লাহ কবুল করবে, বলেন না সবাই, জাহান্নামে না জান্নাতে? শেষ একটা হাদিস বলে দিয়ে আল্লাহ বলবে জান্নাতের কাতার থেকে, এই আব্দুর রহমান তুমি বের হও, এই আব্দুল্লাহ বের হও, এই আব্দুল কুদ্দুস বের হও। হতাশ হয়ে যাবে, আল্লাহ আমরা জান্নাতের কাতারেই ছিলাম, বের হবো কেন? আমরা জান্নাত পাবো না? আল্লাহ আল্লাহ বলবে পাবা, তবে আজ তোমার জান্নাতটা বিনা হিসেবে হবে। এটা সবার জন্য অনেক খুশির নিউজ, আমার জন্য খুশির নিউজ, সবার জন্য খুশির নিউজ। আল্লাহ বলবে যে বিনা হিসাব। আল্লাহ কেন বিনা হিসাব? আমরা তো অত ভালো কিছু করেছি বলে আমাদের মনে নাই। আল্লাহ বলছে করেছো, বাট তোমার ধারণা নাই। কেন? ওই যে তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, তোমার আব্বা রিক্সা চালক ছিল, ভ্যান চালাইতো, তোমাদের বাসা ছিল টিনের বাসা, মাটির বাসা, তোমার আব্বা ধানের খেতে কাজ করতো, চাল ডাল ভালো ছিল না, গোস্ত খাইছো মাসে একবার, চাকরি নাই, ব্যবসায় বরকত নাই, টাকা পয়সা খুবই কম, শীতের কাপড়ও ভালো কিনতে পারো নাই, এত কষ্ট। তবুও যখন তোমাকে কেউ বলতে কেমন আছেন ভাই, তুমি অলওয়েজ বলতা ভাই আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রেখেছে। ওই যে তোমার ধৈর্য ছিল সব অবস্থায়, কষ্টের মধ্যেও আলহামদুলিল্লাহ সবরে ছিলা, ওই শুকরিয়ার জন্য, ধৈর্যের জন্য যাও, আজ জান্নাতে যাবা, তবে হিসাব না, বিনা হিসাবেই জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patience in this world, they will be given their reward without measure. যারা হবে ধৈর্যশীল, আল্লাহ বলবে যাও, আজ আমি আল্লাহ ধৈর্যের বিনিময়ে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন। মাশাআল্লাহ। সবাই আমরা এখন দুইটা ওয়াদা করব, আমার সাথে নয়,
আল্লাহর সাথে, আমার সাথে না। বলেন সবাই দিল থেকে আল্লাহ। না, এটা দিল থেকে হয় নাই। একবার দিল থেকে অনুভব করে বলেন সবাই আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ আজ মাফ করে দাও। দিল থেকে পড়েন সবাই আমিন। এবার দুইটা ওয়াদা করবেন, দুইটা ওয়াদা দিল থেকে। এটা যেন শুধু আওয়াজে না হয়, দিল থেকে হওয়া লাগবে। সিরাজগঞ্জের ভাইয়ারা, একটা কথা আছে, প্রবাদ বাক্য, শেষ ভালো চার, আই নিড দিস, এটা আমার লাগবে। সবাই বলেন আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে আমি অতীতের গুনাহ আর কখনো করব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় ওয়াদাটা আরো বেশি দামি। আমি জানি অনেকের ইতস্ত বোধ হবে যে এটা ওয়াদা করব, পারবো কিনা। না না না, পারবেন। এই বিশ্বাস রেখে আন্তরিকতার সাথে ওয়াদা করবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন সবাই আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ কখনো আর ছাড়বো না। বলেন সবাই না, বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে, প্রত্যেকটা মাকে নামাজি বান্দা হিসেবে কবুল করো। আমিন। কেউ যেন ডান বামে উঠে না যায়। দোয়া করবো, দোয়ার সময় হাত মিলাবো। প্রিয় ভাইরা, আমাকে বলা হয়েছে এখানে যিনি সভাপতি আছেন, এখানে উনি আমাদের এখানেই আছেন, হয়তো এখানে কি আছেন, এই যে পাশে আছেন। আপনার কাছে সবাই একটা আবদার করেছে, এই মাদ্রাসার ঘর সংস্কার করার জন্য 3 গাড়ি ইট আবেদন করেছে। 3000 ইট। আপনি কি রাজি আছেন দেওয়ার জন্য? ইনশাআল্লাহ 6000 ইট, 3 গাড়ি। আমি 3 গাড়িই বলেছি। আপনি ভাটা আছে আপনার, এটা সবার আবদার। সবাই বসে আছেন মিডিয়ার সামনে, ক্যামেরা ওপেন করে আছে। আপনি একবার বলেন না, আমরা দিল থেকে দোয়া করব যুবক ভাই, ঠিক কিনা বলেন? একবার বলেন, আপনি কতটুকু পারবেন, আপনি বলেন। আচ্ছা আপনি বলেন না, আপনাকে 3 গাড়ি বলেছে, আপনি বলেন। আল্লাহ ভরসা বলেন 3 গাড়ি দিয়ে বলেন মারহাবা। তাকবীর দেন, তাকবীর দেন। তাকবীর, দানবীর, 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 তাকবীর। আমি কখনো এগুলো করি না, শুধু মাদ্রাসা এটা আমাকে আবদার করেছে, আমি তাই করলাম। আমার কোথাও পাবেন না আসিফ হুজুর বসে বসে, কিন্তু কেন করছি? ভালোবাসা, আন্তরিকতা। ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, কেউ যদি থাকেন যারা আগে দেন নাই কিন্তু দিতে চান, যদি চান এখন দিতে পারেন, নাম লেখাতে পারেন। আমি আসিফ নামও বলবো, দোয়া করবো। কেউ কি আছে ভাই? আপনি দিবেন কত? মাশাআল্লাহ, এটা আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা আমার জন্য দিয়েছেন? এটা কবরস্থানের জন্য। প্রিয় ভাইরা, উনি দান করেছে। ভাইয়ের নাম কি জানো? শাহাদাত ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন। পড়েন সবাই আমিন। কেউ যদি বড় কোনো অ্যামাউন্ট দিতে চান এখানে এসে দিতে পারেন, আমি দোয়া করে দেব। আর হ্যাঁ, যারা ভাই দিবেন নাকি 5 মণ ধান, বলো সবাই মারহাবা। ভাই কি দিবেন? আব্দুল মতিন 5 মণ ধান। 5 মণ ধান। আপনি কি দিবেন? কেউ যাবে না কিন্তু, কেউ গেলে কিন্তু আমি এখনই দোয়া করব। আমি বাধ্য নই সব করতে, ভালোবাসা খাতিরে করছি। ভাই কি দিবেন? এই যে মাশাআল্লাহ। কত আছে? 1 2 3 4 5। মাশাআল্লাহ, 5000 দিয়েছে। বলো সবাই মারহাবা। আপনার নাম কি? আগামীতে এসেছি, আমার চেয়ে ভালো আলোচক আসবেন। আমরা সবাই চাই কি চাই না? সবাই 2 হাত তুলে সবাই তাকবীর দেন, 2 হাত তুলে নারায়ে তাকবীর। আমার ভলান্টিয়ার্স ভাইরা আবার যাবে, অনেকে দেন নাই, পরে এসেছেন, আবার দিবেন, দোয়ার মাঝেই দিয়ে দিবেন। সবাই ঠিকঠাক আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল রাব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত, রাত প্রায় 1টা বেজে গিয়েছে। আল্লাহ কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে, মুরব্বি আব্বা জানদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজ আমি কোরআন থেকে, হাদিস থেকে, পরকালের জীবন নিয়ে কথা বলেছি। আল্লাহ আমার কথায় ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে। আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে,
সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের সভাপতি সাহেব প্রায় 3 গাড়ি 6000 ইট দিবে ওয়াদা করেছে আল্লাহ, তার এই দানকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার সামনে একজন ভাই দান করেছে প্রায় 5,500 টাকা, 2 মণ ধান দিয়েছে আল্লাহ। বোনের জন্য, মায়ের জন্য, বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। সবাইকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা তুমি দান করে দাও আল্লাহ। আজকে এই মাদ্রাসার জন্য যারাই অর্থ দিয়ে পরিশ্রম করে আল্লাহ রাব্বুল আলামিন পাশে দাঁড়িয়েছে, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের যে যুবক ভাইরা, আমার কমিটির ভাইরা দিনরাত পরিশ্রম করে এত সুন্দর মাহফিল করেছে আল্লাহ, মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি তোমার ইসলামের ঘাঁটি হিসেবে, ইসলামের দুর্গ হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যারাই দান করেছে, কম হোক বেশি হোক, যারা যাই দান করেছে আল্লাহ, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই কবরস্থানে যাদের পক্ষ হতে ভাই, ফুফা, ফুপি যারাই অন্ধকার কবরস্থ হয়ে গিয়েছে আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার আম্মা জান, প্রত্যেকটা আম্মা জানকে তুমি ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যেমন সবাই একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم। কেন এত ছোট যে ধরা যায় না হাতে